কি রে ঋত্বিক রোশন, কোথায় যাচ্ছিস? ওদিকে এদিকে আয় বাচ্চা। বাড়িতে নাটক করে তোমার মন ভরেনি তাই না? যেখানে বাইরে পাড়াতেও শুরু করে দিলে। আরে এটা এসব কি? এই জায়গাটাই পেয়েছিলে তুমি মারার জন্য? এসব কি? আরে করছোটা কি তুমি? সেটাই যেটা তুমি করো সারাদিন। দেখো একদিন গুন্ডাগিরিতে তোমাকেও পেছনে ফেলে দেবো। আচ্ছা গুন্ডি হবে তুমি? মাথা খারাপ করে রেখে দিয়েছো। এই ছেলে, ছড়ি দিয়ে মেয়েকে ভয় দেখাচ্ছিস? আমার এত সাহস, আমি ওকে ভয় পাবো? হ্যাঁ, আমি নিজে ভয় পেয়ে আছি। ও কাউকে ভয় পায় না। আপনি তো পুলিশ একজন, হয়তো আপনি বোঝাতে পারবেন যদি আপনাকে ভয় পায়। ও আমাকে বিরক্ত করছিল। এই বেচারি ভোলা ভালা সিধা সাদা মেয়েটা তোর সাথে অসভ্যতা করছে? হ্যাঁ, আর কাউকে পায়নি? পুলিশের সাথে মজা করছিস তুই? এই যে দেখুন 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 দেখুন, কি করলো দেখুন। ও এমনটাই করে, যখনই আমাকে দেখে ও এরকমটাই করে। তাহলে মাথা খারাপ হবে না আমার? আপনি বুঝবেন না, আপনি যান এখান থেকে, যান। আরে শোন, পুলিশকে বলবি কি করা উচিত। হ্যাঁ, বোঝাবো নাকি তোকে? আরে কি বোঝাবেন আপনি? স্যার 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 স্যার, ও আমার স্বামী, আমার উপর রাগ করে আছে, তাই আপনার কাছে কমপ্লেন করছে। কিন্তু ওর মনটা খুব ভালো। আরে কি রকম স্বামী স্ত্রী তোমরা? বেকার বেকার সময় নষ্ট করাচ্ছ। যাও এখান থেকে। জানি না কোথা থেকে আসে সব। মন ভরে গেছে তোমার? তাহলে যাই সবজি কিনতে। ব্রহ্মচারী স্বামী। হাই কাভিয়া, আমি তোমার এলাকায় এসে গেছি। না হয় তুমি আমার সাথে দেখা করতে আসো, না হলে আমি তোমার বাড়ির ভেতরে চলে যাব। হাই কাভিয়া, আমি তোমার এলাকায় চলে এসেছি। না হয় তুমি বাইরে এসো, না হলে আমি তোমার বাড়ির ভেতরে চলে যাব। বাচ্চাদের মতো কথা বলো না। আমি খুব ভালো করে জানি যে তুমি এখানে আসতেই পারবে না। এই এলাকাটা তোমারই তো? আমি তো এসে গেছি, সেটাও আবার এত রাতে। ও তো সত্যি চলে এসেছে। আর ওর পিছনে তো সূর্যদাদা আর ঈশাবতীও আছে। আবার দেখে না নেয় ওকে। প্লিজ প্লিজ তুমি চলে যাও এখান থেকে। সূর্যদাদা তোমার কাছেই দাঁড়িয়ে আছে, তোমাকে একবার দেখে ফেললে তখন। আজ যার দেখার তাকে দেখতে দাও, আজ যার দেখার তাকে দেখতে দাও। আমি কোথাও যাচ্ছি না। তুমি পুরো বাচ্চাদের মতো জেদ করো। আই এম সরি কাভিয়া, আমি তোমার কথাগুলো বুঝতে পারিনি। আমি তোমাকে ভুল বুঝলাম। এসব কিছু আমারই ভুল। যদি হয় আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এটা বলার জন্য তুমি এখানে এসেছো? শুনেছি ভালো আর সত্যিকারের বন্ধুদের হাত কখনো ছাড়া উচিত নয়। আর আমি তোমার এই হাতটা ততদিন ছাড়বো না যতদিন না তুমি আমাকে ক্ষমা না করছো। আরব, আমাদের বাচ্চাদের ড্রাগস দিয়ে আমাদের সঙ্গে জল ভরতে চলে এসেছে। এদের গোটা পরিবারই তো দেখছে নির্লজ্জ। নির্লজ্জতা কি হয় এবার সেটা জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম। এবারে প্লিজ তাড়াতাড়ি যাও এখান থেকে। থ্যাংক ইউ কাভিয়া। কিন্তু তোমাকে একটা প্রমিস করতে হবে যে কাল তুমি আমার সাথে দেখা করতে আসবে। আচ্ছা এবার আমি আসছি, যাও তুমি। আমাদের বাচ্চাদের ড্রাগস দিয়ে আমাদের সঙ্গে জল ভরতে চলে এসেছে। এদের গোটা পরিবারই তো দেখছে নির্লজ্জ। নির্লজ্জতা কি হয় এবার সেটা জানতে পারবে।
কোথায় গেছিলি তুই? কোথাও না তো। আর তুই আমার উপর সবসময় বেশি কথা বলবি না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। মাথায় ঢুকলো? একে দেখে অঞ্জলির মতো লাগছে কেন? অঞ্জলি এখানে এখানে থাকে নাকি? কিন্তু ওরা দুজনে এক বাড়িতে কেন যাচ্ছে? কাভে আমাকে বলেছিল যে ওর একটা বোন আছে রিয়া, যার আওয়াজটা আমি ফোনে শুনতে পেয়েছিলাম। ওই কাকিমা ডাকছে। কাভিয়া, এটা কে কথা বলছে? ওই আমার বোন রিয়ার। কাভিয়ার বোন রিয়া? আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে। এই সবজিওয়ালা, এসব বেচা কেনা ছাড়, আমি যেটা বলছি সেগুলো এতে দে। আরে দিদি আপনি আর এসব এই এই কি করছিস? দেবো নাকি একটা? বুঝতে পারছিস না আমি কি বলছি? শুনতে পাচ্ছিস তো? তাহলে শোন, 1 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, 1 কিলো টমেটো, 1 কিলো ঢেঁড়স আর এই কারি পাতা কাঁচা লঙ্কা একদম ফ্রি। চল দে 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 দে, ঝটপট দে। ঈশা, কি করছো তুমি এখানে? সবাই দেখছে। হ্যাঁ তো, আমি একজন গুন্ডি, ভয় পাই না কাউকে। আমার স্বামীও তো গুন্ডা। কেউ কিছু বলুক দেখি, দুজনে মিলে না হাত পা ভেঙেই দেব। এই নিন দিদি, আপনার হলো পুরো 505 টাকা। এই, দোকান বন্ধ করে দেবো নাকি তোর? বুঝতে পারছিস না? আমার থেকে টাকা দিবি, আমার থেকে। বুঝতে পারছিস না আমার সঙ্গে কে আছে? দেখতে পাচ্ছিস তো? বল তো কে? দাদাকে কে না চেনে বলো তো, কিন্তু প্রতিদিন তো আমার থেকে বেশি দাম দিয়ে সবজি কিনে নিয়ে যায়। আজ অব্দি তুই বাকিদেরকে ঠকাতিস, আজ এই গুন্ডিকে তুই সব ফ্রিতে দিবি। চল 1 কিলো শসাও দে, চল। হে ভগবান, এই গরিব লোকটার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দিও। সূর্যের আইএস হওয়ার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি, তাই সূর্যকে সঠিক পথে আনার জন্য আমাকে যদি কিছুদিনের জন্য সবার সামনে খারাপও হতে হয়, তাও আমি হব। এনে এই, টাকায় হাত দেওয়ার চেষ্টাও করবি না, তাহলে ঢেঁড়সের মতো তোর আঙুল কেটে দেবো আর বেগুনের মতো ভর্তা বাড়িয়ে দেবো, বুঝলি? সূর্য, গুন্ডারা টাকা আদায় করে, দান করে না। ভুলে গেছো নাকি এটাই গুন্ডাগিরির প্রথম নিয়ম? ধরো এটা। সরি বাবা, যদি এখন আমি এই ড্রামাগুলো বন্ধ করে দিই তাহলে সূর্য ভাববে আমি নাটক করছি। এই, কি দেখছিস? ঝটপট সব প্যাক করে আমাকে দে। এই দেখো সবাই, সূর্যের বাবা নাকি ছোটদের সবাইকে আদর্শ এবং নীতির শিক্ষা দিয়ে বেড়ায় সব সময়, আর এদিকে নিজের ছেলে আর বৌমা এখানে গুন্ডামি করছে। নিশ্চয়ই বাবা ভাবছে এসব আমাকে দিয়ে সূর্য করাচ্ছে। না না না, সূর্যের ওপর এই অভিযোগ আমি লাগতে দিতে চাই না, কিন্তু ঘটনাটা তো আমি নিজেই ঘটিয়েছি। কি করব, কি করে সামলাবো? আসলে এবার নতুন কি নাটক শুরু করেছো? বাবা, তুমি বুঝে গেছো যে আমি নাটক করছি? কে বলল? বাবা।
মা, ছেলে মেয়েরা কি করতে চলেছে সেটা যদি বাবা বুঝতে না পারে যে তুমি এইরকম কিচ্ছু করতে পারো না, তুমি যা করবে সেটা ভাবনা চিন্তা করেই করবে। তোমার এই অপদার্থ স্বামীর মতো তুমি রেগে গিয়ে বা কোনো কারণেই এই কাজ করতে পারো না। এবার বলো। বাবা, আমরা যতই শক্তিশালী হই না কেন, সময় আর পরিস্থিতির সামনে আমরা মাঝে মাঝে অসহায় হয়েই পড়ি। আমিও আমার আইএস হওয়ার স্বপ্নটাকে ভুলে গিয়েছিলাম। তখন সূর্যই আমাকে সাহস দিয়েছিল। সূর্য ওই স্বপ্নটা দেখা বন্ধ করে দিয়েছে, তাই আমি শুধু ওর স্বপ্ন পূরণের আশাটা জাগিয়ে তুলছি আবার। যদি সূর্য জেদি হয় তাহলে ওর স্ত্রীও এবারে হার মানবে না। জেঠিমা, আমার স্বপ্ন আইএএস হওয়ার। রাতের ঘুম উড়িয়েই তো নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। প্রত্যেক বাবা তার ছেলের জিতে যাওয়াটাই সব সময় দেখতে চায়। বাবা, তুমি তো জানোই সূর্যের মাথায় যদি কোনো একটা বিষয় ঢোকে তাহলে সেটা বের করা খুব মুশকিল, কিন্তু অসম্ভব নয়। যেমন বিষে বিষক্ষয় হয়, কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়, ঠিক তেমনি সূর্যের সামনে আমি গুন্ডি হয়ে ওকে সঠিক পথে আনব। বাবা, এটা আমার জেদ। আমি ওকে আইএস এর এক্সাম দেওয়াবই। আইএএস এর জন্য তৈরি হবে আমাদের সূর্য। সেটা হয়তো আগামী জন্মে কখনো হবে। কিন্তু মা, তুমি হলো ওর সাবিত্রী। তুমি সূর্যকে ওই কয়েদখানা থেকে মুক্ত করতে পারো, আর সেটা পারলে তোমায় স্যালুট করবো আমি। না বাবা, তুমি শুধু এইভাবেই আশীর্বাদ দিও। ঠিক আছে, ঠিক আছে, বাস বাস বাস। ভগবান তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিক। ভগবান রক্ষা করো। এবার এটা কি? আরে কি হয়েছে? কেন চিৎকার করছো? কি হয়েছে? আমার কথা না শুনে এত সবজি কি এনেছে? কোথা থেকে এসেছে? কার সাহস হলো? মনিকা, দিয়া আর কাব্যা আনলো কে? মহারানী আবার ও বাবা, এসব কি পড়ে রয়েছো তুমি? হ্যাঁ, হচ্ছেটা কি? আবার নতুন নাটক? এই সবজি তুমি এনেছো? আরে যত টাকা এই সবজিগুলো কিনতে লেগেছে তার অর্ধেক টাকাও তোমার কাছে নেই। কোত্থেকে আসলো তোমার কাছে টাকা? ধার করে এনেছো নাকি ভিক্ষে করে? বলো। আমি বলছি জেঠিমা, গুন্ডাগিরি করে নিয়ে এসছে এই সবজিগুলো। না 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 না, আমি করিনি। এই ঈশা করেছে এই গুন্ডাগিরি, তাও মুন্না সবজিওয়ালার সাথে। ওকে ভয় দেখিয়ে ধমকিয়ে গুন্ডাগিরি করে উঠিয়ে নিয়ে এসছে এই সবজিগুলো ফ্রিতে, একদম ফ্রিতে। এখন নতুন নতুন লাইসেন্স দিয়েছে না গুন্ডাগিরির নিজেকে। হে ভগবান, ঠাকুরপোই তো গুন্ডা ছিল, এখন আবার মহারানীও গুন্ডা হয়েছে। অনেক হয়েছে ঈশা, লোক আমাকে গুন্ডা বলে, কিন্তু আজ পর্যন্ত গুন্ডাগিরির নামে কখনো আমি এই লুটপাট করিনি। বাহ, এখন একটা গুন্ডা বলবে যে গুন্ডামের মধ্যে ঠিক আর ভুলের তফাৎটা কোথায়, তার সীমাটা কদ্দূর হয়। অন্যের গায়ে দাগ লাগাটা সেই দেখতে চায় যে তার নিজের গায়ের দাগটা দেখে। আমি তো আমার আঁচল থেকে কিছু পরিষ্কার করিনি, তার মানে আমি একদম পরিষ্কার। বৌদি, আমার কি মনে হয় বলো তো, ঈশা বৌদি কাকার উপর নির্ঘাত কালো জাদু করে। না হলে তুমিই বলো, ওনার ছেলে গুন্ডা হলে ওনার সহ্য হয় না, কিন্তু বৌমা গুন্ডি হলে ঠিক আছে। সূর্য, বাবা তোমাকে কিচ্ছু বলেনি, কিন্তু আমি এটা একদম সহ্য করব না। তুমি এখন এই মুহূর্তে নিজের এই ভুলভাল কাজকর্মগুলো করা বন্ধ করবে। ঠিক আছে,
আমি বন্ধ করে দেব যদি তুমি বন্দুক ছেড়ে দিয়ে পেন তুলে নাও হাতে। কন্ডিশন একদম ক্লিয়ার, হয় তুমি আইএস হও, না হলে আমি গুন্ডি হব। সূর্য, ভাবো একবার, কত মজা হবে যদি আমরা একসঙ্গে আইএস এর প্রিপারেশন নিই। এই নাও পেন হাতে নাও, আর আবার এসকে হয়ে যাও। সবাইকে নিজের আসল পরিচয়টা বলো। এটা হলো আমার আসল পরিচয়। আমি গুন্ডা, শুধুমাত্র একজন গুন্ডা। সূর্য না, সূর্য হাত নামা, হাত নিচে নামা। আমি বলেছিলাম না এই বাড়িতে কখনো কোনো হাতিয়ার নিয়ে আসবি না, তাহলে কেন আনলি? বুঝিয়েছিলাম জেঠিমা, কিন্তু এটা আমি ইচ্ছে করে আনিনি। ওকে বোঝানোর জন্য নিয়ে এসেছি যে এই হাতিয়ারটাই আমার পরিচয়, আর ওর পেনের কালি দিয়ে আমার এই পরিচয়টা মুছে ফেলার চেষ্টাও যেন না করে। যদি তোমার আইএস হওয়ার স্বপ্ন পূরণ করতে আমার মৃত্যুও হয়, তাহলে আমি মরতেও রাজি আছি। চালাও গুলি। খুশি পেয়েছো তো তুমি ওর ক্ষততে নুন ছিটিয়ে? জেঠিমা, আমি সূর্যকে শুধু খারাপ পথ থেকে ভালো পথে আনার চেষ্টা করছিলাম। ওর ভালো চাইতে হবে না, হাত জোড় করছি আমি। বারবার ছেলেটাকে কষ্ট দিয়ে কি পাও তুমি? আজ তোমার জন্য ওর এই হাল হয়েছে। যদি আর কখনো এমনটা হয়, আমার থেকে খারাপ কেউ হবে না। মাথায় রেখো তোমার কি হাল করব আমি। সূর্যকে একজন ভালো মানুষ আর আইএস তৈরি করার জন্য আমি তোমার আর পুরো পৃথিবীর চোখে খারাপ হতেও রাজি আছি। শাবাশ ঈশা, এবার তোকে টপ ক্লাস গুন্ডি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ও নতুন নতুন গুন্ডি, এসব কি কি এগুলো? হ্যাঁ, 100টার নিয়ম তুমি নিশ্চয়ই জানো, যে আইনকে কিভাবে ভাঙা যায়, আর ধরা পড়লে জেলে যেতে হয়, আর তারপর ফিরে আসা যায়, তারপর বিন্দাস নিজের লাইফ এনজয় করো। আমাকেও এটা এক্সপিরিয়েন্স করতে হবে। সূর্য, তুমিই বলেছিলে না যে প্রথমবার যখন জেলে গিয়েছিলে তখন গ্র্যাজুয়েশন, দ্বিতীয়বারে মাস্টারি, আর তৃতীয়বারে পিএইচডি, গুন্ডাগিরির পিএইচডি হয়ে যাবে। আমি গুন্ডা, তাই কতবার জেল, কোর্ট কাছারির চক্কর লাগিয়েছি। অনেক এক্সপিরিয়েন্স আমার। প্রথমবার যখন জেলে গিয়েছিলাম তখন গ্র্যাজুয়েশন, দ্বিতীয়বার মাস্টার, আর তৃতীয়বার যখন ভেতরে গিয়েছিলাম পিএইচডি করেই আমি বাইরে বেরিয়েছিলাম। আরে আরে আরে, যে বই হোক, তাতে মাতা সরস্বতী বাস করেন। কি এসব? পড়ো। ধারা 57 সিআরপিসি অনুযায়ী পুলিশ 24 ঘন্টার বেশি কোনো ম্যাজিস্ট্রেট ছাড়া সামনে থাকা যে কোনো ব্যক্তিকে পুলিশ স্টেশনের ভেতরে রাখতে পারবে না। কিন্তু দাদা,
পুলিশেরা এত সহজে তোকে ছেড়ে দিল কি করে? আমাকে বলতে হলো যে সিআরপিসি এর ধারা 57 অনুযায়ী কোনো প্রমাণ ছাড়া যে কোনো ব্যক্তিকে 2 ঘন্টার বেশি লকআপে আটকে রাখা যাবে না। যদি তুমি চুপচাপ আইএস নিয়ে পড়তে না, তাহলে এই সমস্ত ধারা পুরো মুখস্থ নিজে নিজেই তোমার হয়ে যেত। কেন মাথায় এত চাপ নেব? আমি সে কটাই ধারা মুখস্থ করে নেব যেটা গুন্ডাগিরির সঙ্গে রিলেটেড। তুমি দেখো সূর্য, একদিন আমি তোমার থেকেও যোগ্য আর তোমার থেকেও উঁচু লেভেলের গুন্ডি হয়ে দেখাবো। আচ্ছা, গুন্ডি হবে। আরে সূর্য, সূর্য, সূর্য সব কি করছো? সূর্য, সূর্য এটা কি করলে? সূর্য, সূর্য সব কি করছো? সূর্য আমাকে বলো এসব কি করছো? আরে সূর্য, সূর্য, আজকে থেকে তুমি শুধুমাত্র পড়াশোনাই করবে, আর এই কথাটা আমি আবার রিপিট করব না। আমাদের ভারত একটা স্বাধীন দেশ, যেখানে প্রতিটি নাগরিকের নিজের ওপিনিয়ন রাখার আর নিজের ইচ্ছে মতো কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আমি তোমার থেকেও ভালো গুন্ডি হয়ে দেখাবো।